নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতি কথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা তো সবাই জানি মাঘ পূর্ণিমার দিনে সূর্যোদয়ের আগে পবিত্র নদীতে স্নান করলে পাপ মোচন হয় এবং মোক্ষ লাভ হয়। তেমনি ধর্মীয় বিশ্বাস অনুসারে মাঘ পূর্ণিমার দিনে এমন কিছু কাজ আছে যেগুলো না করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আমাদের উপর থাকবে। তাই আজকের পর্বে আমরা জানব যে এই মাঘ পূর্ণিমার দিনে কোন 4টি কাজ আমাদের একেবারেই করা উচিত নয়। তাই আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে, আর পাশে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, 2025 সালে মাঘ মাসের পূর্ণিমা আগামী 12ই ফেব্রুয়ারি বুধবার পালিত হবে, যা হিন্দু ধর্মের বিশেষ তাৎপর্যপূর্ণ। মাঘ পূর্ণিমায় স্নান, দান, জপ ও তর্পণের বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনে সূর্যোদয়ের আগে পবিত্র নদীতে স্নান করলে পাপমোচন হয় যে, আর তার সাথে সাথে মোক্ষ লাভও হয়। তাই ধর্মীয় বিশ্বাস অনুসারে মাঘ পূর্ণিমার দিনে এই 4টি কাজ করা একেবারেই অশুভ। অতএব উপবাস রাখা পাশাপাশি খেয়াল রাখবে যাতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আমাদের উপর বজায় থাকে, যার ফলে এই 4টি কাজ আমরা কখনোই করব না। কোন 4টি কাজ আমাদের একেবারেই করা উচিত নয় এরপরে আমরা জেনে নিই। প্রথমে বলবো, পূর্ণিমার দিন তামসিক খাবার কখনোই খাবে না। দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে মাঘ পূর্ণিমার দিনে আমিষ খাবার একেবারেই খাবে না। এই দিনে মাংস, মদ্যপান করলে দেবী লক্ষ্মী রুষ্ট হন। তাই বন্ধুরা, এই দিনে যতটা পারবে নিরামিষ আহার করবে। দ্বিতীয়ত, ছেঁড়া পুরনো কাপড় পরবে না। মাঘ পূর্ণিমার দিনে ছেঁড়া পুরনো বা কালো রঙের পোশাক পরা একেবারেই উচিত নয় যে বন্ধুরা। পূর্ণিমার তিথি দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে উৎসর্গিত করা হয়, তাই এই দিনে ছেঁড়া বা কালো পোশাক পরা একেবারেই শুভ নয়। দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে গেলে গোলাপি বা লাল রঙের পোশাক এই দিন পরবে। তৃতীয়ত, ঘরে অন্ধকার কখনোই রাখবে না এই দিন। মাঘ পূর্ণিমার দিনে ঘরে অন্ধকার রাখা যে উচিত নয়। কথিত আছে, যদি ঘরে অন্ধকার থাকে তাহলে দেবী লক্ষ্মী সেইখানে বাস করে না। তাই মনে রাখবে, মাঘ পূর্ণিমার দিনে ঘরে কোনো কোণে যেন অন্ধকার না থাকে। চতুর্থত, দুধ ও রূপদান। মাঘ পূর্ণিমার দিনে দুধ ও রূপ দান করা একদমই উচিত নয়। মাঘ পূর্ণিমার দিনে দুধ, রূপ দান করলে চন্দ্রদোষ হতে পারে, আর্থিক অবস্থার প্রভাব পড়তে পারে। ফলে এই দিনে দুধ ও রূপ কখনোই দান করবে না। তাহলে বন্ধুরা, মনে রাখবে যে আগামী 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন কখনোই এই 4টি জিনিস দান করবে না। যতটা পারবে এই 4টি জিনিস দান করা থেকে এড়িয়ে থাকবে। তাহলে দেখবে মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় তোমাদের উপর থাকবে। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।